পাসপোর্ট অপশন 5 বছরে 48 পেজ এবং 10 বছরে 48 পেজ। আপনি দেখতে পাচ্ছেন যে 4025 টাকা 5 বছরে এবং 10 বছরেরটা 5750 টাকা। আপনি যেটা করতে চান সেটি টিক দিবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি 5750 এবং এক্সপ্রেস ডেলিভারি 8050 টাকা। আপনার যদি খুব জরুরি হয়ে থাকে এক্সপ্রেস দিতে পারেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই সকল তথ্য খুব সুন্দরভাবে দেখবেন। দেখে এখানে নিচে দেখতে পাচ্ছেন, আমি শপথ করে বলছি, এখানে টিক দিবেন। অবশ্যই খুব ভালোভাবে দেখবেন, দেখার পর টিক দিবেন। টিক দেওয়ার পর সেভেন কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন সামারি এখানে দেখাবে। উপরে দেখতে পাবেন যে ওয়েটিং পেমেন্ট, এখান থেকে আপনি পেমেন্ট অপশন সিলেক্ট করবেন, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট। আমি যেহেতু অনলাইন পেমেন্ট করব তাই কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে একটি পেমেন্ট অপশনে নিয়ে যাবে, এক পে পেমেন্ট গেটওয়ে। এখানে আসার পর সিলেক্ট পেমেন্ট টাইপ, আমি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করলাম। তারপর বাই কন্টিনিউ এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিকাশে চলে গেল। প্লিজ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিবেন। দেওয়ার পর এন্টার পিন, আপনার যে বিকাশে পিন রয়েছে পিনটি দিবেন। পিনটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার সামনে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, এখান থেকে সাকসেসফুল, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি পেজটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেভ করবেন। সেভে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটিকে কপি করবেন। কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার নাম্বার 1-এ, ওইখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাউজ হবে। ব্রাউজ হওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রসিদ নম্বর, এখানে টিক দেওয়া আছে। আপনি এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করবেন। টিক দেওয়ার পর এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, আপনি যে কপি করে আনলেন সেটি এখানে জমা দিবেন। পেস্ট করে জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপনার সকল তথ্য যে আছে। তারপরে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে পেমেন্ট করেছেন সেই রসিদটি এখানে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আপনি যে 3টা ফর্ম ডাউনলোড করলেন সেই 3টা ফর্ম অবশ্যই পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। এবং পাসপোর্ট অফিসে কি কি লাগে তা আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।